বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। জিলহজ মাসের আমি বুধবার থেকে কি কি ইবাদত করলাম সে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম। ছোট্ট আমলটি অনেক বড় এবং ওজনে অনেক ভারী। আর এই আমরা বৃহস্পতিবার অথবা যে যখন থেকে পারছি এই জিলহজ মাসে 10 দিনে আমরা যতটা পারি তাসবিহ পড়ব, কোরআন পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব আর সবসময় আল্লাহকে স্মরণ করব। এই 10 দিনের ফজিলত অনেক অনেক অনেক। আমরা কাজ করব, কাজের মুখে তাসবিহ পড়ব, নামাজ শেষে যতটুকু পারি কোরআন পড়ার চেষ্টা করব। জানি না আমার কথাগুলো আপনাকে ভালো লাগবে কি না। আমি যেভাবে জিলহজ মাসের দোয়া পূরণ করার একটা গল্প। এই মাসে আপনি যা আল্লাহর কাছে মন থেকে চাইবেন, চাওয়ার মতন চাইতে হবে, বলার মতন বলতে হবে। চাওয়ার মতন চাইলে অবশ্যই আল্লাহ পাকে আমাদের দিবি। কেউ কি একটু পরে দিবি কি আল্লাহ পাকে সাথে সাথে আপনাকে চাইছেন আর ওটা দিব না। ধৈর্য ধরতে হইব, অবশ্যই ধৈর্যর ফল পাইতে হইব। এই 10 দিন আমরা যদি বেশি বেশি করে তাসবিহ পড়ি, যেমন ইস্তেফাক, তারপরে ইউনূস নবীর দোয়া, দরুদ, আস্তাগফিরুল্লাহ, আবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা তো অনেক উপকার। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া কুল্লি শাইইন কাদির। এই দোয়াটাও অনেক অনেক ফজিলত। এই ছোট্ট ছোট্ট দরুদ যদি আমরা পড়ি, আমাদের ওজনে মুখে হালকা, ওজনে কিন্তু অনেক ভারী। আমরা এটা সবসময় পড়তে পারি, যেমন আস্তাগফিরুল্লাহ, ইস্তেফাক, ইউনূস নবীর দোয়া, ছোট ছোট দরুদ, দরুদ শরীফগুলো, এগুলো যদি আমরা মুখে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত ছোট ছোট আছে। এগুলো যদি আমরা কাজও করতেছি, মুখে মুখে দরুদও পড়তেছি। এই অভ্যাসগুলো কিন্তু আমার অনেক ছিল, কিন্তু এখন আমার শয়তানে আমার ব্রেনটা ওয়াশ করার পর এগুলো এখন আমি তেমন একটা পড়তে পারি না। আবার চেষ্টা করবো এগুলো পড়বার, কাজ করবো। আমি সবসময় কাজ করতাম আর এগুলো পড়তাম। তারপর আমার মেয়েকে যখন স্কুলে নিয়ে গেতাম, আমি সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ এগুলা পড়তে পড়তে রাস্তা দিয়ে হাঁটতাম আর পড়তাম। আমার না সবসময় একটাই হইতো, আমি রাত্রেও যদি কোনো স্বপ্ন অথবা কিছু, আমার কালেমা সবসময় মুখে থাকতো। এখন জানি না আমি অন্যরকম হয়ে গেছি, বলতে পারি না, এগুলা থেকে অনেক দূরে চলে গেছি। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে। এই হলো আমাদের আজকের রুটিন। আমি যেহেতু বুধবার দিন এগুলো চেষ্টা করছি যতটুকু পারি সম্ভব ততটুকু আপনাদের সামনে তুলে ধরছি। আর আমার শরীরটা অসুস্থর কারণে অন্য অন্য কাজগুলো করতে পারিনি। এই তাসবিহগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব এবং নামাজ পড়ব, রোজা রাখব আর তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদ পড়ে আপনি আল্লাহর কাছে মন দিন দিয়ে যা চান, আমি যতটুকু পাপী বান্দা হিসাবে বলতেছি, আল্লাহ অবশ্যই আপনার কথা ফেরত দিবে না। আপনি চাওয়ার মতন চান, অবশ্যই আল্লাহ কখনো আপনাকে নিরাশ করব না। আর আমাদের তো অনেক সুযোগ দিচ্ছি। এই যে দেখেন, এই জিলহজ মাসে 10 দিনে কত ফজিলত। মানুষে তো চাকরি করে, যারা চাকরির পরে কিন্তু একটা বোনাস দেয়। এই যে যেমন আমরা রমজানের রোজা রাখছি, রোজার পরে কিন্তু এগুলো আমাকে একটা বোনাস হিসাবে দিচ্ছি। এই বোনাসগুলো কিন্তু আমরা যে যত করতে পারবো ততটুকু আদায় করে নিতে পারবো। যে যত চাকরি করবেন তত টাকা পাবেন, আর যে যতটুকু দোয়া করবেন ততটুকু আপনার এটা আদায় করে নিতে পারবেন। চেষ্টা করবেন অবশ্যই বেশি বেশি করে। এই 10 দিন আমরা অনেক আমল করে আমাদের মাঝে থেকে অনেক সময় ওগুলি চলে গেছে। এখন সামনে কালকে বৃহস্পতিবার, অবশ্যই অবশ্যই সবাই আমরা রোজাটা রাখবো এবং আমি আশাবাদী
আমার অনেক অনেক আপুরা রাখবে, এবং যারা যারা রাখবে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। শুনে অনেক খুশি হলাম। জানি না আমার গল্পটা আপনাদের কেমন হয়েছে, আমি যতটুকু জানি সেটুকু আপনাদের সামনে আমি শেয়ার করলাম। আমি তেমন একটা জানি না, অনেক বেশি তা না, যতটুকু জানি আলহামদুলিল্লাহ। এটুকু যদি আমি করে যেতে পারি আলহামদুলিল্লাহ, এটুকু তো ধরে রাখতে পারি না, এটুকু ধরে রাখতে পারি না। যখন দেখবেন তাফসিরে যাই, ওয়াজ শুনি, অথবা আল্লাহর মানে কোনো একটা কথা শুনি, মনটা এরকমভাবে মানে হয়, নরম হয়। বাসায় আসা পরে এক কান্দা ঢুকে আর এক কান্দা বাইরে যায়। আমাদের মনের আমার মা বলে, তোমাদের কলবটা জম ধরে গেছে, জম ধরে গেছে। এই কলব তোমরা কিভাবে ছাড়বা? কালেমার সাথে ছাড়াও, কালেমা পড়তে থাকো, বারবার কালেমা পড়তে থাকো, কালেমা পড়তে পড়তে দেখবে তোমাদের কলব পরিষ্কার হয়ে গেছে। তোমাদের নফস এগুলা চায় না, তোমাদের নফস চায় অন্য কিছু, কিন্তু তোমার নফসে বাধ্য করো এগুলো করতে। তুমি মুখে পড়তে থাকো, দেখবা পড়তে পড়তে ঠিকই তোমার নফস এগুলোর দিকে ফিরে আসবো। এই যে আমরা অনেকে বলি নামাজ পড়তে গেলে কিন্তু নানান ধরনের কথা মনে এসে পড়ে, তো জানি না আমার অনেক নানান ধরনের কথা মনে এসে পড়ে। অনেক চেষ্টা করি যে মনটা দিয়ে নামাজটা পড়তে, সবসময় আল্লাহর নাম স্মরণ করতে, কিন্তু কেউ যদি জানতে পারেন অবশ্যই বলবেন। তারপর এগুলাই আর কি বলবো, আজকে আপনাদের ভিডিও সম্বন্ধে এটাই আপনাদের সাথে আমাদের গল্প করার ছিল, ছোট্ট একটি গল্প বললাম। প্লিজ সবাই চেষ্টা করবেন অনেক অনেক দোয়া করতে, যার যেমন ইচ্ছে আল্লাহর কাছে আজকে চেয়ে নিন, আজকে মন খুলে চাইবে, মন খুলে আল্লাহর কাছে বলবেন, যা চাইবেন সবই আশা পূর্ণ করবে। অনেকে মনে করেন ভালো হইতে চায়, অনেকে ভালো একটা চাকরি চায়, অনেকে বাইরে যেতে চায়, সবার মনের আশা আল্লাহ পূর্ণ করবে। আপনারা মনের মতন করে ওরকম চাওয়ার মতন চাওয়ার মতন নামাজে আল্লাহর কাছে বলেন, অবশ্যই আপনাদের আল্লাহ এই জিলহজ মাসে মানে আপনাদের আশা পূর্ণ করবে। এটা হলো একটা আশা পূর্ণ করার সময়। এটা আপনি যত সাধনা আছে আপনি আল্লাহর কাছে প্রকাশ করেন, আমি জানি অবশ্যই আল্লাহ আপনাকে নিরাশ করবে না। আমি যতটুকু জানি আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবে না। সাথে সাথে উপহার আপনাকে না দিলে, একদিক দিয়ে না একদিক আপনাকে আল্লাহ ঠিকই উপহার দিবে, সেটা কখনো আপনি জানতেও পারবেন না। আজকের মতন আমার গল্পটাই এখানে, অনেক গল্প করলাম আপনাদের সামনে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমি কিন্তু ওই যে বললাম না অত কিছুই না, আর এখানে ওই যে আমি যেটুকি করছি সেটুকু আপনাদের সামনে আমি তুলে ধরেছি। 5টি দোয়া বেশি বেশি করে পড়বো, তারপরে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, ইস্তিগফার, এটি আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো আমি পড়বো, এটা নিয়ত করছি, আল্লাহ যেন আমার নিয়তটা পূর্ণ করে। আর এই যে মাঝে মাঝে যখন এটা হাঁটি অথবা করি তখন এটা সবসময় হাতে রাখি। আল্লাহ হাফেজ।